প্রত্যেক বছরের মতো এবছরেও নিতু আমাদের ছট পুজোতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, তাই যেতে পারিনি। কিন্তু ঠেকুয়া খাওয়ার ইচ্ছাটা কোথায় যাবে বলো, ওটা তো থেকেই গিয়েছিল। তাই বাড়িতে যেদিন এসেছি সেদিনকে সন্ধ্যাবেলা আমি বসে পড়েছি ঠেকুয়া বানাতে। জীবনে প্রথমবারই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই আমি মনে মনে ভীষণই ভয় পাচ্ছিলাম, আর তার সাথে আমার একটু নার্ভাসও লাগছিল, কারণ আমি যে কী বানাবো আর এটা কী রেজাল্ট হবে সেটা নিয়ে আমি ভীষণ কনফিউজ ছিলাম। বানানোর সময় ভাবছিলাম ভিডিওটা শ্যুট করে রাখি, যদি খেতে ভালো হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো আমি নিয়েছিলাম 250 গ্রাম ময়দা, তার সাথে 125 গ্রাম সুজি আর 150 গ্রাম চিনি। ওগুলোকে একসাথে মিক্স করার পর তাতে দিয়ে দিয়েছিলাম অল্প করে নুন, বেকিং সোডা আর দিয়েছিলাম কিছুটা মৌরি। সবগুলোকে একসাথে মিক্স করার পর তাতে দিয়েছিলাম 50 গ্রাম সুরভি ঘি, আর পুরো ঘিটা দেওয়ার পরে ভালো করে ময়াম দিতে হবে যতক্ষণ না একদম মুঠোর মধ্যে চলে আসছে। একদম দেখতেই পেয়েছো, আমি ভিডিওতে দেখিয়েছি। তারপরে গরম জল করে 1 চামচ করে দিয়ে একদম ডোটাকে শক্ত করে মেখে নিতে হবে। কতটা শক্ত হয়েছে সেটা তোমরা দেখতেই পেলে। তারপরেই দিয়েছিলাম আমি অনেকটা আমন্ড আর কিশমিশ কুচি। তোমরা অবশ্যই নারকেল দিও, আমার কাছে নারকেল ছিল না তাই আমি দিতে পারিনি। আর তারপরেই ওই ডোটাকে হাতের মধ্যেই নিয়ে নিজের ইচ্ছামতো শেপ দিয়ে সাদা তেলের মধ্যে হালকা আঁচে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার ঠেকুয়াগুলো কেমন দেখতে হয়েছে। বাড়ির সবার তো খেয়ে খুব ভালো লেগেছে। আমি চাইবো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভালো হয়েছে।